নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে। রাশিটি হলো মীন অর্থাৎ পাইসেস। কালপুরুষের রাশিচক্রের দ্বাদশতম রাশি হচ্ছে মীন এবং এই দ্বাদশতম রাশি আগামী 15ই মে থেকে 15ই জুন একটা মাস কেমন থাকতে চলেছেন, আজকে সেই বিষয়ে আপনাদের একটা ডিটেলস তথ্য শেয়ার করব বা তথ্য বিনিময় করব। দেখুন, সবার প্রথমে বলি, এই যে সময়কালটা এটি কিন্তু একটা বাংলা মাস। কি বাংলা মাস? কি মাস? জ্যৈষ্ঠ মাস। আর এই জ্যৈষ্ঠ মাসে আপনার জীবনচক্রের একাধিক পজিটিভিটি আমি কিন্তু এক্সপেক্ট করতে পারি। এই জ্যৈষ্ঠ মাসে আপনার জীবনচক্রে একাধিক ডেভেলপমেন্ট উই ক্যান এক্সপেক্ট, আমরা আশা রাখতে পারি। কারণ মীন রাশির জাতক জাতিকাদের একটা হিস্টোরিক্যাল চেঞ্জ আমরা এই সময়ের মধ্যে পাবো। আপনি আমায় প্রশ্ন করতে পারেন যে দাদা, কি এমন চেঞ্জ, কি এমন হিস্টোরিক্যাল চেঞ্জ আছে? জুপিটার আপনার রাশির অধিপতি, তিনি এক্সাল্টেড হবেন প্রায় 12 বছর পর। 1 যুগ পর গিয়ে বৃহস্পতি তুঙ্গ হবে এবং এটি কিন্তু একটা স্বাভাবিক বিষয়, কিন্তু এর ফলাফলটা কিন্তু অতিরিক্ত সুন্দর। আমি বলে রাখি, বর্তমান সময়ে মীন রাশি জাতক জাতিকাদের হেলথের যে কন্ডিশন, তাতে এটা নয় যে খুব নেগেটিভ ভাইবসে আছেন, আবার এটাও নয় যে খুব বেশি পজিটিভ ভাইবসে আছেন। ওভারঅল আমি আপনাকে বলি, হেলথের দিক থেকে জুনের 2 তারিখ থেকে অনেকটা বেটারমেন্ট পাবেন। স্বাস্থ্য উন্নতির জায়গা লক্ষ্য করতে পারছি। শারীরিকভাবে যাদের স্বাস্থ্য সমস্যা চলছে, শারীরিকভাবে যারা অনেকটা পিছিয়ে আছেন, শারীরিকভাবে যারা অনেকটা যন্ত্রণার মধ্যে আছেন, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, তাদের অনেকটাই স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারা অনেকটাই সাউন্ড থাকবেন। ইভেন যাদের ক্রনিক প্রবলেম আছে, লং টাইম কোনো প্রবলেম আছে, যে প্রবলেম আপনি অনেক 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 চেষ্টা করেও সমাধান হয়নি, এরকম কিছু প্রবলেমও আপনার সমাধানযোগ্য, সমাধান হতে চলেছে। মনে করা যায় যে মীন রাশির জাতক জাতিকাদের তাদের ফিজিক্যাল প্রবলেম অ্যান্ড মেন্টাল হেলথ দুটো বিষয়ে প্রভূত পরিমাণে ইমপ্রুভমেন্ট থাকবে তার অর্থনৈতিক ভাগ্যে। আর্থিক শ্রীবৃদ্ধি বলতে যেটা বোঝা যায় না, সেটা কিন্তু মিনের এবার আছে। ডিউরিং 7.5 মিন যে সব দিক থেকে খুব সাউন্ড আছেন তা তো নয়, অনেক দিক থেকেই মিনের নানাবিধ সমস্যা চলে। তো এই যে নানাবিধ সমস্যা চলে, নানা রকম প্রবলেমের মধ্যে দিয়ে মিনকে চলতে হয়। আমি বিশ্বাস করি মীন রাশির জাতক জাতিকারা এই জায়গা থেকে না নিজেদেরকে প্রচুর সারভাইভ বা পজিটিভিটির মধ্যে নিয়ে যেতে পারবেন। বিশেষ করে যাদের ক্রাঞ্চের কারণে লোন নিতে হলো বা একটা আর্থিক কর্জের মধ্যে যারা, আমি বলবো, ডুবেই গেছেন, যারা একটা আর্থিক কর্জের বাতাবরণের মধ্যে ডুবে গেছেন, দে উইল গেট এ ভেরি 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 বেটার রেজাল্ট। তারা আর্থিকভাবে অনেকটা সচ্ছলতা অর্জন করতে চলেছেন। আর্থিক ভাগ্য নিয়ে আমি কার্যত নিশ্চিত যে আপনার প্রচুর 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 পজিটিভিটি থাকবে। আর্থিক ভাগ্য নিয়ে আমি কার্যত নিশ্চিত যে আপনার প্রচুর ডেভেলপমেন্ট থাকবে। এবং এই যে কর্জগুলো, দেখুন, যে কোনো কর্জ বা যে কোনো দেনা কি একদিনে শোধ হয়? যেখানে আজকে আপনি কর্জের মধ্যে আছেন, আগামী 1 মাসের মধ্যে আপনি প্রচুর ফাইন্যান্সিয়াল স্টেবল হয়ে যাবেন, এটা তো গল্প কথা। বাট হ্যাঁ, এটা ঠিক যে আর্থিক ভাগ্যে উন্নতি আছে। এখন যারা কর্জের মধ্যে আছেন, দেনার মধ্যে আছেন, হোয়াট এভার ইন দিস সিচুয়েশন ইউ আর কারেন্টলি গোয়িং অন, আমার মনে হয় সিচুয়েশনের ইমপ্রুভমেন্ট বলতে যেটা বোঝা যায় সেটা কিন্তু হবে। সিচুয়েশন রিলেটেড বিষয়ে অনেকটা ইমপ্রুভমেন্ট আমরা পাবো। সিচুয়েশনের অনেকটা অগ্রগতির জায়গা আমরা লক্ষ্য করতে পারবো। একটু যদি পর্যায়ক্রমিকভাবে আমরা চলি, তাহলে সিচুয়েশন অনেকটা ভালো দিকে যাবে। অ্যান্ড দ্যাট ইজ ফর ভেরি শিওর। এটা 100% নিশ্চয়তা আপনাকে আমি দিচ্ছি যে সিচুয়েশনগুলির ডেভেলপমেন্ট হবে, সিচুয়েশনগুলি পজিটিভ দিকে যাবে এবং আপনি অনেকটা নিজেকে স্টেবল করে পথ চলতে পারবেন। মীন রাশির জাতক জাতিকাদের এডুকেশনে আমি একটু আশাবাদী, বিকজ অনেকেই এন্ট্রান্স দিলেন জাস্ট কিছুদিন ধরেই বা কিছুদিন আগেই এন্ট্রান্সগুলো শেষ হলো। অ্যান্ড এক্সপেকটেশন যে একেবারে আপনার নেই সেটা ভুল, বাট আবার অনেকটা আছে সেটাও ভুল।
বাট আই বিলিভ আমার এক্সপেকটেশন অনেকটা বেশি এবছর মিনকে নিয়ে, কারণ আমি মনে করি মিনের অনেক জাতক জাতিকারা তারা কিন্তু এডুকেশনের দিক থেকে অনেকটা এগিয়ে থাকতো। এডুকেশনাল হ্যাপিনেস, এডুকেশনাল আপলিফমেন্ট প্রচুর হবে মেন রাশির। এডুকেশনাল দিক থেকে একটা যথেষ্ট ডেভেলপমেন্টের সম্ভাবনা আমরা এক্সপেক্ট করছি। এডুকেশনের দিক থেকে আমরা অনেক বেটার কিছু এক্সপেক্ট করছি, যেন সামহাও আপনি অনেকে হয়তো চান্স পাবেন, অনেকে হয়তো ফরেন এডুকেশন বা রিসার্চ এডুকেশনের ক্ষেত্রে অনেকটা এগিয়ে যেতে পারবেন। সেই সক্ষমতা অর্জনের সম্ভাবনাটা অনেক বেশি। রিসার্চ এডুকেশনে সক্ষমতা অর্জনের সম্ভাবনাটা অনেক বেশি। সো দোজ হু আর ইন রিসার্চ এডুকেশন অর সো আমি বিশ্বাস করি তাদের এডুকেশনাল দক্ষতাটা অনেক বেশি থাকছে। সো এডুকেশন নিয়ে অতটা চিন্তা করতে হবে না আপনাকে। আমি বিশ্বাস করি আপনার ভালো কোনো সিচুয়েশন এডুকেশন নিয়ে আসবে। যারা ফরেন কান্ট্রিতে আছেন এডুকেশনে তাদেরও বেটার, যারা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিসের সাথে যুক্ত এডুকেশনে তাদের জন্য বেটার। আর আমি তো নিজেই বলছি, যারা গবেষণা বা পোস্ট গ্রাজুয়েশন, যারা গবেষণা বা পোস্ট ডক্ট ইত্যাদি ম্যাটারকে কানেক্ট করেছেন এবং করার পর থেকে না যেন লাইফে নানা রকম স্ট্রাগল চলছে। আমি মনে করি এই এডুকেশনগুলো, গবেষণামূলক এডুকেশন বা রিসার্চমূলক এডুকেশনে যারা নানাবিধ প্রবলেমে আছেন, নানাবিধ সংকটে আছেন, নানাবিধ নেগেটিভিটির মধ্যে আছেন, দে উইল গেট এ ভেরি বেটার রেজাল্ট, আই বিলিভ। আমি বিশ্বাস করি সেটা। তারা খুব ভালো একটা অবকাশ পাবেন, এটা আমি বিশ্বাস করি। ভালো একটা সময় পাবেন, সেটা আমি বিশ্বাস করি। ভালো একটা টাইম পেতে চলেছেন, সেটা আমি বিশ্বাস করি। এবং ভ্রম, যারা ভুল করে এমন কিছুর মধ্যে এঙ্গেজড হয়ে গেলেন যে জায়গা থেকে এখন আপনি আপাদমস্তক বেরিয়ে আসতে চান, একটা ভুল বিষয়ে কানেক্ট করে ফেলেছেন নিজেকে, সেই জায়গা থেকে এবার বেরিয়ে আসতে চান, বাট একটা রাইট পথ খুঁজে পাচ্ছেন না। আমি মনে করি যারা একটা রাইট পথ খুঁজে পাচ্ছেন না, একটা রাইট সিচুয়েশন খুঁজে পাচ্ছেন না, তারা রাইট সিচুয়েশন খুঁজে পাবেন, রাইট পথ একটা খুঁজে পাবেন। ফিজিক্যাল হেলথ নিয়ে নেগেটিভিটি নেই, অতটা নেগেটিভিটি, অতটা টেনশন বাদ দিতে হবে। আমি মনে করি ইউ আর ইন এ পারফেক্ট পজিশন রাইট নাও। আগের সময়ের তুলনায় এখনের সময়টা আস্তে 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 আরও ডেভেলপ করবে, আপনার আরও সময় উপযোগী হবে, আরও পর্যায়ক্রমিক সহযোগিতা করবে আপনাকে। দ্যাটস মাই বিলিভ অন ইউর হরোস্কোপ অর ইন ইউর ট্রানজিট হরোস্কোপ। অ্যান্ড এটা মাথায় রাখতে হবে যে মিন কিছুটা শুধরেছেন। আগে যেভাবে বিশ্বাস করে বারবার ঠকতেন, সেই জায়গাগুলো মিনের অনেকটা কিন্তু কার্যত কমেছে, আর এটা কমে যাবে, আরও কমে যাবে। মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে 3টে নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, নক্ষত্র উত্তর ভাদ্রপদ অ্যান্ড রেবতী, ডেফিনেটলি রেবতী। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ফিজিক্যাল প্রবলেমটা মিনিমাইজ হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের অনেকটা মেন্টাল প্রেশার আছে, সেটা মিনিমাইজ হবে। স্বাস্থ্য উন্নতির জায়গা কিছুটা দেখা যায়। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের হেলথের নেগেটিভিটি থেকে অনেকটা বেরিয়ে আসার সংযোগ দেখছি। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের কর্মজীবনটা বেটার হবে। বেশ কিছু অপরচুনিটিস আসতে পারে যেগুলো মাঝে হাতছাড়া হয়ে গেছিল। সো আপনার মনটাও একটু খারাপ ছিল যে না, এত সুযোগ আসলো হাতছাড়া হয়ে গেল, সেগুলো কিছুটা ব্যাক আসতে পারে। এই সময়ের ব্যবধানে পূর্ব ভাদ্রপদর জবের জায়গাটা ভালো, নতুন চাকরি বা জব অপরচুনিটিসটা বেটার দিকে যাবে। চাকরিতে সেটেলমেন্ট বা সোসো বিষয়গুলো আমরা দেখতে পারবো। চাকরি রিলেটেড অনেকটা ডেভেলপমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি। চাকরি রিলেটেড অনেকটা উন্নতির জায়গা আমরা এক্সপেক্ট করতে পারি। চাকরি নিয়ে খুব নেগেটিভিটি হয়ে যাবে, এতটা নেগেটিভিটি এক্সপেক্ট করছি না। অ্যান্ড প্র্যাকটিক্যালি বলে দিচ্ছি, যারা শিফট করতে চান, জায়গা পরিবর্তন করতে চান বা অন্যান্য ধরনের একটা পরিবর্তনকে বেছে নিতে চাইছেন, তাদের কিন্তু বেটারমেন্ট আসবে। চাকরি রিলেটেড বিষয় আমি অত্যন্ত আশাবাদী আপনাদের, যেন এবার সামথিং বেটার উইল হ্যাপেন। এবার একটু বেটার জায়গায় যাওয়া যাবে, এবার একটু ভালো অফার পাওয়া যাবে, ভালো অপশন পাওয়া যাবে। জ্যৈষ্ঠ মাস, বাংলা মাস পূর্ব ভাদ্রপদের জন্য খুব ভালো।
ইভেন যারা ডিফেন্সে যেতে চাইছেন, ডিফেন্স রিলেটেড জবের জন্য ভাবছেন বা অন্য জবের জন্য ভাবছেন, তাদের যে প্রভাব, তাদের যে সময়কালটা, সেটা বিস্তর ভালো যেতে পারে বা বেশ ভালো যেতে পারে। নক্ষত্র উত্তর ভাদ্রপদর সিচুয়েশন এডুকেশন দিক থেকে বেটার। অধ্যাপক আছেন যারা, অধ্যাপিকা যারা আছেন, খুব ভালো সময়। একাডেমিক লাইনে সাকসেসের সম্ভাবনা, বিদেশে সাকসেসের সম্ভাবনা, বিদেশ রিলেটেড ম্যাটারে উন্নতি হতে পারে, বিদেশে যাওয়ার মতো প্রবাবিলিটি অনেকটা বাড়বে। দোজ হু আর প্ল্যানিং টু গো ফরেন ল্যান্ড, তাদের জন্য সময়টা ভালো। বিদেশ রিলেটেড ম্যাটারে আপনার সাকসেস লুকিয়ে আছে, বিদেশে আপনি অনেকটা স্বচ্ছন্দ বোধ করবেন। ইভেন যাদের ফরেনে ভিসা পাওয়া নিয়ে সমস্যা হচ্ছিল বা অন্য ধরনের একটা অবস্ট্রাকল আসছিল, বিদেশ রিলেটেড ম্যাটার নিয়েই যত রকমের বাধা আপনি ফেস করছিলেন, সেই বাধাকে কাটিয়ে নিয়ে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা এবং উত্তর ভাদ্রপদ উভয় নক্ষত্রের ক্ষেত্রেই লাভ আসবে। তবে প্রেমজ সম্পর্কে যেখানে হিলিং দরকার, প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে যেখানে একটা বড়সড় ভুল বোঝাবুঝি হয়ে রয়েছে, আমি বিশ্বাস করি প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে একটা বেটার ফলাফল আপনি পাবেন। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে একটা ভালো ফলাফল আপনার আসবে। প্রেমজ রিলেশনশিপের ক্ষেত্রে একটা বেটারমেন্ট আপনি ফেস করবেন। তো সম্পর্কের উন্নতি দেখা যায়, প্র্যাকটিক্যালি স্পিকিং সম্পর্কের ডেভেলপমেন্ট একটা দেখা যায়, সম্পর্ক নিয়ে অনেকটা আশা রাখা যেতে পারে। দ্যাট ইজ ভেরি গ্রেট যে আপনার রিলেশনশিপে উন্নতি হতে চলেছে। দ্যাট ইজ ভেরি গ্রেট যে আপনার সম্পর্কর যে ভাবধারাটা আছে সেটা অনেকটা বেটার দিকে যেতে চলেছে। সম্পর্ক নিয়ে অনেকটা ভালো ফল পাবেন আপনি, এটুকু বলে দিলাম। সম্পর্কের উন্নতির অনেকটা জায়গা দেখা যাবে, এটা বলে দিলাম। যারা সম্পর্ক নিয়ে শঙ্কিত, চিন্তিত, ভাবিত, দুর্ভাবিত, তারা ভালো ফল পাবেন। সন্তান ভাগ্যটা উত্তর ভাদ্রপদর খুব ভালো এই সময়। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের সন্তান ভাগ্যে ইমপ্রুভমেন্ট আছে, শত্রু ভাগ্যে ইমপ্রুভমেন্ট আছে। শত্রু থেকে সমস্যার জায়গাটা অনেকটা সমাধান হবে। আর নক্ষত্র যাদের রেবতী, রেবতীর সিচুয়েশন ভালো। রেবতীর একটু ব্লকেজ আছে প্রথম দিকে, ফ্রেন্ডশিপের ব্লকেজ আছে, লং ডিস্টেন্সে কিছু সমস্যা আছে। রেবতীর কর্মের জায়গাটা কিন্তু নতুন করে ফ্লারিশ হবে। প্রফেশনাল লাইফে নতুন করে অগ্রগতি অর্জন করতে পারবেন রেবতী। প্রফেশনাল লাইফ নিয়ে রেবতী সাকসেস পাবেন। রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের ভুল ভ্রান্তি অনেকটা মিনিমাইজ হয়ে যাবে। শত্রু সমস্যা রেবতীর কিছুটা হলেও কমবে। নতুন অপশন বা অফার নিয়ে রেবতী পথ চলতে পারবেন। রেবতীর কর্মযোগ ওভারঅল ভালো, আমি বলছি রেবতীর চাকরির জায়গাটা বেশি ভালো। নতুন সার্ভিস জ্যৈষ্ঠ মাসে হতে পারে। এই মাসটি কিন্তু রেবতীর জন্য খুব স্পেশাল একটা মাস, যে মাসে রেবতী নানাবিধ সাকসেস, নানাবিধ অপরচুনিটিস, নানাবিধ সফলতা পেতে পারেন। রেবতীর সফলতা পাওয়ার একটা মাস রেবতীর জীবনে আসতে চলেছে। আমি এটা নিয়ে খুব আশাবাদী। আই এম এক্সপেক্টিং এ লট। রেবতী নক্ষত্রের যে সময়টা আমরা এই মুহূর্তে পাচ্ছি, দ্যাট ইজ আ ভেরি গ্রেট টাইমিং। অনেকটা স্টেবিলিটি রেবতী পাবেন। রেবতীর স্বাচ্ছন্দ্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। রেবতীর পর্যায়ক্রমিক উন্নতির সম্ভাবনা আছে। রেবতী নিজেকে গুছিয়ে নিতে পারবেন, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। এবং যে ভাবে রেবতীর চাপ আছে, এর আগে তো শত্রু সমস্যা থেকে শুরু করে হাজার রকমের সমস্যা রেবতী পেলেন। রেবতীর এই হাজার রকমের সমস্যা থেকে বেরোনোর একটা সম্ভাবনা আমরা দেখতে পাই। সো সেটা হবে, হাজার রকমের সমস্যা থেকে রেবতী বেরোতে পারবেন। এবং পলিটিক্সে রেবতীর কিছু বেটারমেন্ট আসতে পারে। রেবতী অনেক সময় দেখবেন খুব কনফিউজ থাকেন, একটা কাজ করতে গিয়ে করবো কি করবো না, হাজার রকমের কনফিউশন। এই কনফিউশন থেকে বেরোনোর সময় এসেছে। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।